আমি তো আসছি বি কেয়ারফুল বি কেয়ারফুল জিনিসগুলা কিন্তু সেন্সিটিভ এখন সেন্সিটিভ হয় আর তুলে সবাই আমাদের নাই কি করছে লং দিক সুদান চাচা প্রাণী সম্পদ নাকি কোথায় লাভ পেলে আমরা একটা অভিযোগ পাই যে এখানে কিছু ব্যালট পেপার বাইরে চলে গেছে, এরকম কিছু তথ্য আমরা পাই। আর সেই তথ্য পাওয়ার পর আমরা এখানটাতে আসি, আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করি। এর মাঝখানে আমরা জানতে পারি যে একজন লোক বেশ কিছু ব্যালট পেপার নিয়ে আসছে। আমরা তাকে ফলো করি এবং আমরা গোপনে অনুসন্ধান করে দেখতে পাই যে সে ব্যালট পেপার নিয়ে 600 ব্যালট পেপার সে প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিচ্ছে। তখন আমরা ওই ব্যক্তির নাম ইরশাদ, আমরা তাকে হাতে নাতে আটক করি, তাকে হেফাজতে নেই এবং প্রিজাইডিং অফিসারের কাছে তখন আমরা এসে দেখতে চাই। তখন প্রিজাইডিং অফিসারের কাছে আমরা দেখতে পাই যে প্রিজাইডিং অফিসারের কাছে 900 মুড়ি পাই, আর 9টা বান্ডিলের মুড়ি আমরা ওখানে পাই। কিন্তু আমরা ব্যালট পেপার সিল মারা ব্যালট পেপার পাই 600। আমরা দেখি যে মুড়িগুলো আছে সেই মুড়িগুলোর পিছনটাতে সিল মারা এবং প্রত্যেকটাতে সাইন করা আছে। পরবর্তীতে এখানে ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের প্রতিনিধি সবাই আসে, সবার উপস্থিতিতে সবার সম্মতিতে আমরা 2 জন লোককে আমাদের হেফাজতে নেই। এর মধ্যে প্রিজাইডিং অফিসারকে আমরা আমাদের হেফাজতে নেই এবং ওই এজেন্টকে আমরা আমাদের হেফাজতে নেই। তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে এজেন্ট বলে মোট 900 ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় সে বাইরে নিয়ে গিয়েছে এবং সেই সবের বাইরে সিল মেরে চেয়ারম্যানের যে 300 সেই 300 বিভিন্ন ভোটারের মাধ্যমে ব্যালট পেপারের গুলোকে নিয়ে এসে বক্সে ফেলে দিয়েছে। আর বাকি যে 600 সেই 600 নিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে দিতে এসেছে। তারপর সে আমাদের কাছে এই ঘটনাটা স্বীকার করে। আমরা তাদেরকে হেফাজতে নেই। নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত প্রিজাইডিং অফিসার এবং এখানকার একজন এজেন্ট, এই 2 জন আমাদের হেফাজতে আছে। ধন্যবাদ। সেই সময়ের জন্য যখন এই ঘটনাটা ঘটে সেই সময়ের জন্য কোনো ফোর্স ছিল? সেই সময়ের জন্য এখানে যে ব্যক্তির কাছ থেকে আমরা 600 ব্যালট পেপার করতে পেরেছি সে ছিল এজেন্ট এবং সে তার খাবারের প্যাকেট নিয়ে আসছে। যেহেতু সে তার খাবারের প্যাকেট এবং ভিতরে ঢুকছিল, যার কারণে এখানে দায়িত্বরত যে পুলিশ সদস্য তারা মনে করেছে যে সে এই খাবারটা নিয়েই যাচ্ছে।
আর আমাদের কাছে যেহেতু বাইরে থেকে একটু তথ্যও ছিল যে একজন নিয়ে আসবে, যার কারণে আমরাও ফলো করছিলাম যে কে নিয়ে আসে কিংবা এসে কে এটাকে দেয়, সেই জিনিসটার জন্য আমরাও একটু শ্যাডো। এই ব্যালট পেপারটি আগে থেকে সরবরাহ করা হয়েছে। এই ব্যালট পেপারটা কখন সরবরাহ করা হয়েছে সেটা আমরা সরাসরি জানতে পারিনি, তবে ভোটের আগে এজেন্ট সরবরাহ। যেটা বলেছে যে এটা সকাল 8টার আগে সরবরাহ করেছে। যে একটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি অন্যায়ভাবে কিছু ব্যালট পেপার নিয়ে উনি ব্যালট বাক্সে ঢোকাতে চেষ্টা করেছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসারকে ইলেকশন কমিশন থেকে চেঞ্জ করে দিয়েছে, নতুন প্রিজাইডিং অফিসার দায়িত্ব গ্রহণ করেছেন। যদি তিনি কোনো সিল আছে বাট সহকারী প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ব্যতীত কোনো ব্যালট পেপার প্রবেশ করিয়েও থাকেন, সেটা ভোট গণনার সময় যথোপযুক্ত পদ্ধতিতে ব্যালট পেপারের বৈধতা যাচাই করা সাপেক্ষে বাতিল করেই ভোট গণনা সম্পন্ন করা হবে। এবং প্রিজাইডিং অফিসার সহকারী 2 জন তাদেরকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তারা আপনি আছে। কি এখানে এর কোনো সত্যতা পেলেন না? আপনি কি আপনার আমি উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা রিটার্নিং অফিসার হচ্ছেন জেলা নির্বাচন কর্মকর্তা, তাদের সঙ্গে কথা বলেছি এবং যিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আছেন তার সঙ্গেও কথা বলেছি। আসলে ইলেকশন তো একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ তাৎক্ষণিক বিষয়, সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে প্রিজাইডিং অফিসারকে চেঞ্জ করে ভোট গ্রহণটা অব্যাহত রাখা হচ্ছে। পরে কাকে দায়িত্ব দেওয়া হলো? দায়িত্ব দেওয়া হলো সহকারী অধ্যাপক সৈয়দ আহমেদ কলেজ। নাম কি? মোকলেস পাইকার। মোকলেস পাইকার। থামেন। এলাকা দুলাভাই পায় না। আগে দেন। আপা একটু সময় হোক। আমরা হাজিবুলের নাম্বার কত এটা? এর নাম্বার 8। এই যে যেভাবে আমি ভাঁজ করে দিচ্ছি এইভাবে দিলাম। আপনি ব্যালটে যে মার্কাতে ভোট দিবেন আবার দেওয়ার সময় দিবেন। ওখানে হ্যাঁ দেখেন ওদিক তাকান। ক্যামেরার দিকে দুলাভাই এদিক তাকা, এদিক তাকা না, আমাকে দেখেন না। ছবিটা নষ্ট হয়ে গেল। আপনার দিকে তাকালে তো ঠিক আছে যান ওর ভিতর দেন। সাংবাদিক মহোদয়, ভোট দেওয়ার ছবি তোলা কি যাবে?